হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 13 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করোনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নিবে। আজকের প্রথম প্রশ্ন, কার উপাধি ছিল কণিক? অর্থাৎ কণিক উপাধি কে পেয়েছিলেন? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অর্থাৎ অজাতশত্রু তিনি কণিক উপাধি পেয়েছিলেন। পরের প্রশ্ন, অজাতশত্রু কে ছিলেন বা কার পুত্র অজাতশত্রু ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ বিম্বিসারের পুত্র অজাতশত্রু ছিল। পরের প্রশ্ন, রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। পরের প্রশ্ন, কোন সম্রাট প্রথম বুদ্ধ মূর্তি অর্থাৎ মুদ্রায় ব্যবহার করেছিলেন? মুদ্রায় বুদ্ধ মূর্তি ব্যবহার করেছিলেন নিচের কোন রাজা বা কোন সম্রাট? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ কনিষ্ক তিনি প্রথম মুদ্রায় বুদ্ধ মূর্তি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, ত্রিপিটক এটি কার ধর্মগ্রন্থ? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ বুদ্ধদের ধর্মগ্রন্থের নাম ছিল ত্রিপিটক। এটি সাধারণত পালি ভাষায় লেখা হয়েছিল। পরের প্রশ্ন, মহাবীর কোথায় তিনি দেহত্যাগ করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ পাবানগরীতে তিনি প্রথম দেহত্যাগ করেছিলেন। মহাবীর প্রথম দেহত্যাগ করেছিলেন কোথায়? পাবানগরীতে। পরের প্রশ্ন, নিচের কোন অঙ্গাণুটি ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না? নিচের কোন অঙ্গাণু ছাড়া কোনো কোষ বাঁচতে পারে না? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ রাইবোজোম। পরের প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ক্রোনোমিটার যন্ত্রের সাহায্যে সময় মাপা হয়। পরের প্রশ্ন, মগধের রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, অর্থাৎ বিম্বিসার। পরের প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ অশোক ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। পরের প্রশ্ন, অষ্টাঙ্গী মার্গ এর অপর নাম কি ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ অষ্টমার্গ। পরের প্রশ্ন, প্যারাসিয়াম এর গমন অঙ্গের নাম কি বা প্যারামেসিয়ামের গমন অঙ্গের নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ সিলিয়া। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের উপরিভাগের অংশ দুটির নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অলিন্দ বলা হয়ে থাকে। হৃৎপিণ্ডের যে উপরিভাগ, সেই উপরিভাগের যে দুটি অংশ থাকে তার নাম হচ্ছে অলিন্দ। পরের প্রশ্ন, জীববিদ্যার নিউট্রন কাকে বলা হয়? জীববিদ্যার নিউট্রন কাকে বলে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, ডারউইনকে জীববিদ্যার নিউট্রন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ এডওয়ার্ড জেনার তিনি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। পরের প্রশ্ন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, বুদ্ধদেবের পুত্রের নাম কি ছিল? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ রাহুল ছিল বুদ্ধদেবের পুত্রের নাম। পরের প্রশ্ন, ভারতের নৌবিদ্রোহ কবে হয়েছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ 1946 সালে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার যে লিপি তার নাম কি ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ সিন্ধু লিপি। পরের প্রশ্ন, বংশগতি বিদ্যার জনক কাকে বলা হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ম্যান্ডেলকে বংশগতি বিদ্যার জনক বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, জাতির মেরুদণ্ড হিসাবে কাকে চিহ্নিত করা হয়? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ শিক্ষকদের জাতির মেরুদণ্ড হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। পরের প্রশ্ন, ডায়াবেটিস ও মেলিটাস এটি কোন হরমোনের অভাবে হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ ইনসুলিন হরমোন। পরের প্রশ্ন, ধোঁয়াধর জলপ্রপাত এটি কোন নদীর তীরে দেখা যায় বা কোন নদীতে দেখা যায় ধোঁয়াধর জলপ্রপাত? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ নর্মদা নদীর তীরে ধোঁয়াধর জলপ্রপাত দেখা যায়। পরের প্রশ্ন, গঙ্গার অ্যাকশন প্ল্যান কবে তৈরি হয়েছিল? সঠিক উত্তর এ, অর্থাৎ 1984 সালে। পরের প্রশ্ন, ঘানা পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ রাজস্থানে ঘানা পাখিরালয় দেখা যায়। পরের প্রশ্ন, জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ মহাবীর জৈন ধর্মের প্রবর্তক ছিলেন।
পরের প্রশ্ন, ত্রিপিটক এটি কোন ভাষায় রচিত? এর আগে আমি বলেছিলাম, এটি সঠিক উত্তর হবে পালি ভাষায়। পরের প্রশ্ন, কোন সুলতান তামার নোট প্রচলন করেছিলেন? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ মোহাম্মদ বিন তুগলক, যাকে পাগলা রাজা বলা হয়, তিনি তামার নোটের প্রচলন করেছিলেন প্রথম। পরের প্রশ্ন, টিভি সিরিয়ালের চরিত্রহীন নিচের কোন খেলোয়াড়কে উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, কাকে কালো সীসা বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ গ্রাফাইটকে বলা হয়। পরের প্রশ্ন, কোন বিদেশি জাতি ভারতে প্রথম আক্রমণ করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ পারসিকরা প্রথম ভারতে আক্রমণ করেছিলেন। পরের প্রশ্ন, কোষের সমবিভাজনকে কি বলা হয়ে থাকে বা কি বিভাজন বলে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ মাইটোসিস বলা হয়। কোষের যে সমবিভাজন তাকে মাইটোসিস বিভাজন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিককে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট বলা হয়। পরের প্রশ্ন, অস্থি নিয়ে পঠন পাঠনের বিদ্যাকে কি বলা হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ আর্থ্রোলজি। পরের প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ 4টি। পরের প্রশ্ন, নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ মহাপদ্মানন্দ। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে নন্দন বংশের শ্রেষ্ঠ রাজা কে? নন্দ বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে নন্দন বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো সঠিক উত্তর সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। এখান থেকে তোমরা আরেকটি কোশ্চেন কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? এটা 2 নাম্বার হোমওয়ার্ক। ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ভারতের রক্ষাকারী কাকে বলে। পরের প্রশ্ন, ভারতের প্রথম রেলগাড়ি কত সালে চলাচল করে? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, 1853। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ লর্ড ক্যানিং। এই ছিল আজকের প্রশ্ন।